লাস্ট তো জেমস বন্ড করছি ম্যান। হ্যালো এন্ড ওয়েলকাম টু DRVN's থার্ড এপিসোড। আজকে আমরা রিভিউ করছি মার্সিডিজের আপ এন্ড কামিং স্টার, the all new CLA, and today we're located in the Mercedes showroom, যেটা situated right below Honda. তো আমার মনে হচ্ছে এটাই আমাদের হেডকোয়ার্টার হয়ে গেছে ফর শুটিং, তাই না এভরিওয়ান? তো চলুন দেখি what the new CLA has to offer. Before we start reviewing the show, একটু হিস্ট্রি দেখে আসি। মার্সিডিজ কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট গাড়িটা ক্রিয়েট করে। সেকেন্ডলি মার্সিডিজ কিন্তু সব কিছু ইনোভেট করে। 3 পয়েন্ট সিট বেল্ট বলেন, ABS বলেন, এয়ারব্যাগ বলেন, যেগুলো আপনারা এখন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন এভরি গাড়িতে, এটা মার্সিডিজই ফার্স্ট ইনভেন্ট করে এনেছে। আরেকটা জিনিস, মার্সিডিজের ফর্মুলা 1 টিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল F1 টিমস ইন দ্য হিস্ট্রি অফ রেসিং। তো বুঝতেই পারছেন রেসিং পেডিগ্রিও আছে গাড়িগুলোতে। আর এই যে আমরা গাড়িটা স্টার্ট করছি, রিভিউ করছি, এটা হচ্ছে মার্সিডিজের এন্ট্রি লেভেল মডেল, উইচ ইজ টার্গেটেড টুয়ার্ডস দ্য ইউথ 20 to 25 ইয়ার ওল্ডদের জন্য। আর সব কিছু অফার করে যেটা একটা মডার্ন ডে গাড়ির অফার করা দরকার, যদি এর থেকে বেশিও না করে থাকে। এই গাড়িটা এতই সুন্দর অ্যান্ড এই গাড়িতে এত টেক অ্যান্ড এত অ্যাপিলিং, মানে মার্সিডিজ নিউ ফ্রম দ্য ব্যাড যে গাড়িটা অনেক সেল হবে। আর কামস ইন আ ব্রাইট স্পেকট্রাম অফ কালার্স, টোটাল মনে হয় 12-12টা কালার আছে, স্ট্যান্ডার্ড কালার্স আর কিছু ব্রাইট কালার্স, উইচ ইজ দিস কার ইজ অ্যাকচুয়ালি মেন্ট ফর দ্য ইউথ। তো ওইভাবে তারা ডিজাইন করেছে এবং গাড়ির ডিজাইন ফিলোসফিটা ওরকম রেখেছে। কামস উইথ 2 years ওয়ারেন্টি অ্যান্ড দ্য প্রাইস ইজ 85 lakhs। ওয়ারেন্টি নিয়ে একটু বলে দেয়, এটাতে আনলিমিটেড মাইলেজ আছে, বাট তার মানে এটা না যে রাস্তায় যে টায়ার পাংচার করে আনলে ওরা রিপেয়ার করে দিবে ফর ফ্রি, বা রিম ভেঙে আনলে ওরা বলবো ওকে স্যার দেন ফ্রি ঠিক করে দিই। নাথিং লাইক দ্যাট। যদি গাড়ির অটোমেটিক কিছু নষ্ট হয় তাহলে, মানে এটা না যে বর্ষাকালে পানি দিয়ে চালিয়ে যাবেন ইঞ্জিন নষ্ট হয়ে যাবে ওরা ফ্রি ঠিক করে দেবে, নো। যদি ইন্টারনালি নিজে থেকে কিছু নষ্ট হয় ওইটা ওয়ারেন্টিতে অ্যাপ্লিকেবল, আর এর সাথে ফ্রি সার্ভিস আসবেই। আর একটা ছোটো ইনফরমেশন দিই, এই যে ব্র্যান্ডটা বাংলাদেশে প্রিডমিনেন্টলি দ্য মোস্ট ফেমাস লাক্সারি ব্র্যান্ড। অনেকে গিয়ে যদি জিজ্ঞেস করেন BMW বা অডি, চিনবে না। গ্রামের মানুষও চিনে মার্সিডিজের লোগো দেখে কোনটা মার্সিডিজ। তো বুঝতেই পারছেন কেন আমরা মার্সিডিজ আজকে এসেছি আর কেন ওদের এন্ট্রি লেভেল গাড়িটা রিভিউ করছি, কারণ দিস ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ড্রিম কার দ্যাট এভরি বাংলাদেশি ক্যান ড্রিম অফ বাইং। It's supposed to be confusing. Dream car that a Bangladeshi can dream of buying. The CLA 180 is one hell of a good looking car. এইটা যদি কারো প্রথম দেখে ভালো না লাগে, I don't know what they will like. Front ended ডিজাইনটা দেখেন, it just flows. আর পুরা গাড়ির যেই ডিজাইন ফ্লোটা, এটা অ্যারোডিনামিক্যালি এত কম এয়ার রেজিস্ট্যান্স বলার বাইরে। ইভেন আন্ডার বডিটা ফুলি সিলড অ্যান্ড কাভার্ড ফর লেস ড্র্যাগ কোএফিশিয়েন্ট। সামনের ডিজাইন থেকে আসি, এই যে হেডলাইটের এলিমেন্টটা, এটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, একটা শার্কের চেহারার মতো দেখতে। আই এম নট জোকিং, ইট অ্যাকচুয়ালি ইজ। এখানে এয়ার কার্টেন্স আছে টু ফার্দার অ্যারোডিনামিক্যালি এনহ্যান্স দ্য কার। সামনে যে প্রোপ্রাইটারি মার্সিডিজের গ্রিলটা আছে, ওটা একটা স্টেটমেন্ট প্রুফ করে যে দিস ইজ আ মার্সিডিজ, আই এম কামিং উইথ আ মার্সিডিজ অ্যাট ইউ। এইখানে টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্টগুলো আছে, যেমন রেডার গাইডেড ক্রুজ কন্ট্রোল, ব্রেক অ্যাসিস্ট, সব কিছুর ক্যামেরাজ এখানে আছে। আর গাড়িটা equipped with AMG line rims 18-inch with Bridgestone Turanza tires, which are great all-season tires, but performance-wise they're not bad. They're 225 width and the height is 45. So এখানে আপনার সিটি ড্রাইভিং বা পথ হলে পড়লেও রিম অ্যান্ড টায়ার্স উইল বি ওয়েল প্রোটেক্টেড। স্টাইলিশ উইঙ্কার মিরর্স, আর এখানে হিটেড সাইড মিরর্স উইথ লেইন চেঞ্জ অ্যাসিস্ট বা ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট আছে। এখানে সাইডের যে ডিজাইনটা, এটা একটু টেপার ডাউন অ্যাট দ্য ব্যাক, যেটা 300 SL থেকে তারা নিয়েছে মার্সিডিজের। আর প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এই গাড়িটা ডিফারেন্ট লাগে দেখতে। অল ইন অল দিস কারস লুকস জাস্ট ওয়ার্কস। এইখানে
বাইক র্যাক রাখার জন্য 4টা বোলস্টার পয়েন্ট আছে, which is nice if you're an outdoor person, which a lot of youth are. আর একটা বড় সানরুফ আছে which also doubles as a pano roof. Amazing. আর এবং এটা পুরোটা খোলে, so that is a nice thing to have. এইখানে একটা জিনিস বলবো, কুপেজ ডিজাইন হলে কোনো মিরর ফ্রেম থাকে না, সো গেট খোলার সাথে সাথে গ্লাসটা একটু নেমে যায় আর লাগালে গ্লাসটা উঠে যায়। ফেক টেল পাইপ, কোনো টেল পাইপ নেই, এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজে হেল্প করে। আর ফেক এয়ার ভেন্ট, এটাও ডিজাইন ল্যাঙ্গুয়েজে হেল্প করে কিন্তু নন ফাংশনাল। আর এই ডিফিউজারটা হচ্ছে ফাংশনাল, দ্যাটস দ্য অনলি ফাংশনাল বিট। পিছে মার্সিডিজের বাটনটা প্রেস করলে ট্রাঙ্কটা খুলে যায়, এই বাটনগুলো টান দিলে সিটটা ফোল্ড ডাউন করে where you can carry additional cargo. Overall design language, it just flows. এই পিছে টেইল লাইট বলেন, সামনের ডিজাইন বলেন, সাইড ডিজাইন, everything just works. Let's check out what this car has. Oh, this car is hood struts. লাক্সারি কারের প্রথম পরিচয়। অনেকেই চিন্তা করতে পারেন যে এত ছোট ইঞ্জিন আজকাল কেন ইউজ করা হচ্ছে। ওয়েল, ফার্স্ট অফ অল ইউরোপের যে এমিশন স্ট্যান্ডার্ড অথবা আমেরিকার ওটা মিট করার জন্য, অ্যান্ড সেকেন্ডলি এখন ছোট ইঞ্জিন থেকে অনেক পাওয়ার আনা যায়। 1.3 লিটার টার্বো থেকে এখন 134 হর্স পাওয়ার which this car produces and 200 Newton meters of torque. আর optimal condition obviously it will hit 200. এখানে you can see the engine base covered nicely with bits of heat insulating copper at the back. আর ইঞ্জিনের প্লেসমেন্টটা একটু slanted because when you push a turbo car, ইঞ্জিনটা কিন্তু অনেক রোটেট করে, so they have maintained that and put this engine like this. এছাড়া এই গাড়ির টার্বো যেটা, এটা ছোট স্মল স্পুলিং টার্বো, টুইন পাওয়ার টার্বো বলে, মানে এক্সস্ট গ্যাসটা আবার ফিট করে ইনলেটে সামওয়াট অফ ইট। আর ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন, যেটার কারণে পাওয়ারটা একদম অপটিমাইজ থ্রু আউট দ্য আরপিএম লেভেল। এছাড়াও আপনারা কত বুস্ট, কত G4 জেনারেট করছে সব কিছুই দেখতে পারেন ওই ভিতরের এমবাক্স ইনফোটেইনমেন্ট সিস্টেমে, which is very nice. আর গাড়ির একটা ইসিউ মানে একটা ব্রেন সামনে বসানো এখানে উইথ দ্য এয়ার ইনটেক। এছাড়া overall the engine bay is very nice to look at, but Mercedes দেখে it will be very difficult to work it on your own, so ডিলারের কাছে অলওয়েজ নিতে হবে for maintenance other purposes. একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, গাড়ির ব্যাটারিটা কিন্তু কখনো সামনে থাকে না, এটা ব্যাটারিটা পিছনে। আর এইখানে হচ্ছে আপনার পজিটিভ টার্মিনালটা, তখন যদি হেল্প দিয়ে স্টার্ট করা লাগে তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন নেগেটিভটা কোথায়। ওই নেগেটিভটা গাড়ির বডি অথবা আর্থিং হিসেবে ইউজ করে জাম্প স্টার্ট দিতে পারেন। ফার্স্ট থিং that comes to mind when you enter this car is wow, মানে এই গাড়ির প্রতিটা জিনিস এত টেকি, this feels like a gadget more than a car. আমি বলবো কেন, কারণ এই যে টাচ স্ক্রিনটা, এখান থেকে যে you guys can actually select the theme that you guys want for this. You can set up your own theme, যেখানে গাড়িতে ঢুকলে কিরকম আওয়াজ হবে, কিরকম লাইট আপনাকে ওয়েলকাম করবে, চলার সময় সিট কিভাবে অ্যাডজাস্ট করবে। হ্যাঁ, গাড়ির সিট অটোমেটিক্যালি বোলস্টারগুলো ফোল্ড হয় ডিপেন্ডিং অন হাউ ইউ ওয়ান্ট ইট, আর কীভাবে গাড়ি চালাচ্ছেন ওটার উপর। সো বুঝতেই পারছেন, মানে দিস ইজ সামথিং ফ্রম দ্য ফিউচার, টার্গেটেড ফর দ্য ইউথ, কারণ ইউথরা এইসব ফিচার পছন্দ করে। হ্যাজ আ 7-speaker সাউন্ড সিস্টেম উইথ 2-step ড্যাশবোর্ড which is very nice. This is probably the nicest Mercedes entry-level interior I've seen in years. আগের CLA ইন্টেরিয়র ছিল, but this is like wow. এইখানে এসি কন্ট্রোলে যদি টেম্পারেচার বাড়ানটা লাল হয়ে যায়, কমান ব্লু হয়ে যায়, অ্যামেজিং। 64টা কালার চেঞ্জ করা যায় গাড়ির ভিতরে ইন্টেরিয়র, 64 অ্যাম্বিয়েন্ট লাইটিং থেকে। দিস ইজ অ্যামেজিং অ্যান্ড কমফোর্ট ফিচার্স তো আছে এই গাড়িতে, এই সিট কিনেটিক্স বলেন প্রত্যেকটা প্যাসেঞ্জার এটার। আর লাম্বার সাপোর্ট অন দিস কার ইজ অ্যামেজিং, লেদার ফিট ফিনিশ সব কিছু ফ্যান্টাস্টিক। দুইটা ছোট কমপ্লেন, একটা হচ্ছে প্লাস্টিকি বিটস হিয়ার, আর একটা হচ্ছে এই যে মাঝখানে এটা একটা নড়ে। এছাড়া অল ইন অল দ্য ইন্টেরিয়র ইজ বিউটিফুল। এই পার্টটা টাচ স্ক্রিন না, বাট পুরোটা একটা স্ক্রিন। আর এখানে একটা 7-inch ডিসপ্লে আছে যেটা ইন্টারচেঞ্জেবল। এই স্টিয়ারিংয়ের টাচ থেকে এখান থেকে আপনার সব ফাংশন অ্যান্ড ফিচার্স অ্যাডজাস্ট করতে পারবেন। আবার এইখানে স্টিয়ারিংয়ের টাচ থেকে এই সাইডের প্যানেলের সব ফাংশন ফিচার্স অ্যাডজাস্ট করতে পারবেন। গাড়িতে ওঠার আগে আমাদের ভিডিওগ্রাফার যে আছে সাদি, ও আমাকে বলছিল ভাই এটার ফাংশন কি, হ্যাঁ এটা কি করে? তখন আমি বললাম এটা রিস্ট রাখার জন্য, এই ট্র্যাক প্যাড ইউজ করার জন্য। বলে মানে? আমি বললাম যে মার্সিডিস ইউজ করলে রিস্ট রাখার জন্য জায়গা থাকে, এটা নর্মাল গাড়িতে থাকে না। এনিওয়েজ, মোর টু দ্য পয়েন্ট, ট্র্যাক প্যাড দিয়েও মেনুর ফাংশন সব কিছু দেখা যায়, অ্যাডজাস্ট করা যায়, কারণ আমরা সবাই জানি যে
টাচ স্ক্রিনের অনেক জিনিসই হ্যাং করে, তখন ম্যানুয়ালি কিছু প্রেস করে ওটাকে ঠিক করতে হয়, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দেম। একটা মেজর ড্রব্যাক হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল থেকে গানের ট্র্যাক চেঞ্জ করা যায় না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট ইউ হ্যাভ টু গো ইনসাইড দ্য মিডিয়া প্যানেল, আর তারপর ট্র্যাক চেঞ্জ করা লাগবে। এই যে এখানে যে প্যাডেল শিফটারটা, দিস ইজ অ্যালুমিনিয়াম নট প্লাস্টিক, which is a nice touch. গিয়ার লিভারটা এইখানে, which is very interesting. আর না বললে হয় না, এই গাড়ির ব্যাক ক্যামেরা এইচডি, সো পিছে টু কম্পেনসেট ফর দ্য লোয়ার ভিজিবিলিটি, মানে ভিজিবল যে স্ক্রিনটা পিছনে ব্যাক উইন্ডশিল্ডটা, দেভ গিভেন টপ অফ দ্য লাইন ব্যাক ক্যামেরা, যেটা ওয়াইড অ্যাঙ্গেলও দেখা যায় এবং শর্ট অ্যাঙ্গেলও দেখা যায়। দিস ইজ অ্যামেজিং, দিস ইজ জাস্ট অ্যামেজিং। আর একটা ছোটো কমপ্লেন হচ্ছে এই যে দুইটা কান, গিয়ার লিভার সব কিছুর এগুলো একটু ফ্লিমজি, মানে একটু প্লাস্টিকি, সব কিছুর সাথে যাচ্ছে না। বাট আর ওভারঅল দ্য স্পোর্টস সিটস অ্যান্ড এভরিথিং ওয়ার্কস। ইন্টারন্যাশনালি অনেকে বলেছে দে মিস দ্য হেডরেস্ট, যেটা এরকম নামে আর উঠে অ্যাডজাস্টেবল, বাট আই কাইন্ড অফ লাইক ইট। আমার এটাই ভালো লাগে, ওই নামা ওঠা হেডরেস্ট আমার কাছে কেমন লাগে। একটা স্মোকার্স প্যাকেজের জন্য এখানে অ্যাশট্রে দেওয়া আছে, এখানে গ্লাভ কম্পার্টমেন্ট আছে, আর এইখানে সিক্রেট স্ট্যাশ। Can you help me open the secret stash? Oh, here. There you go. Oh, secret stash অনেক কাজে লাগে, so he knows how to open it and use it. So here you can keep your secret stuff. বুঝতে পারছেন, উপরে যে লাইটগুলো জ্বলে এটা একটু অর্নামেন্টাল লাগে, যেটা মার্সিডিজ নতুন অ্যাড করেছে, which is very very nice, I must say. মেয়েদের অনেক নাইস লাগবে। আর এখানে you have the typical vanity mirrors with lights. Nothing much to complain. একটা ছোট জিনিস আছে, দরজা খুলে কেয়ারফুল না হন, দরজা যদি লাগান আও পায়ে লাগবে। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড টু বি কেয়ারফুল অফ। পিছে যাব, পিছে গিয়ে দেখব এই গাড়ির ফিচার কতটুকু আর লেগ স্পেস কতটুকু। যাওয়ার আগে বলবো দিস কার হ্যাজ মেমরি সিটস, ফোল্ডেবল মিরর্স। ফোল্ডেবল মিরর্স কিন্তু মার্সিডিজের একটা অপশন, টাকা দিয়ে নিতে হয়। তো মার্সিডিজের এই স্পেকটা হচ্ছে মোটামুটি ফুললি লোডেড। চলুন পিছে। পিছে বসে ফার্স্ট ফিলিংটা হচ্ছে একটু কম জায়গা, কিন্তু মাথায় রাখতে হবে এটা কুপেজ ডিজাইন, মানে পিছে বা চার দরজার গাড়ি হওয়ারই কথা না, বাট হয়েছে। একটু কনফিউজিং, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। এইখানে একটা আর্মরেস্ট আছে, সঙ্গে দুইটা স্টাইলিশ কাপ হোল্ডার্স, এটা মুভ ডাউন করে অল দ্য ওয়ে টু দ্য বটম। আর পিছে ফিট অ্যান্ড ফিনিশ, ইন্টেরিয়র কোয়ালিটি ইজ টপ নচ। হেডলাইনিং ম্যাটেরিয়ালটা একটু কমপ্লেন করার মতো। পিছে আবার রিডিং লাইট দিয়েছে, আর একটা কোট হোল্ডার দিয়েছে এখানে, এটা স্লাইড ফোল্ড ডাউন করে। ইন্টেরিয়রে রাখার জিনিসপত্র রাখার জায়গা আছে এখানে, ইউএসবি সি পোর্ট বিল্ট ইন সব জায়গায়, এবং পিছে এইখানেও দুইটা ইউএসবি সি পোর্ট আছে। সো দিস ইজ আ 2020 রেডি কার। এখানে কিছু কার্গোনেটস আছে ফাইলপত্র অথবা জিনিস রাখার জন্য, আর এই সাইডে একটা ছোট বটল হোল্ডার বা স্টোরেজ স্পেস আছে। পিছনেও লেদার আর আলকান্টারার মিক্স আছে, অ্যান্ড ওভারঅল তিনজন বসার মতো জায়গা নেই, তিনজন অ্যাডাল্ট, মেবি দুইজন বসতে পারে। মাঝখানে আমি বসলে মাথা লেগে যাবে, অ্যাকচুয়ালি পাই নামানো যাচ্ছে না, তো মাঝখানে বসলাম। শর্ট ড্রাইভের জন্য মেবি বসা যাবে, বাট লং ড্রাইভের জন্য তিনজন ইম্পসিবল। আর এখানে ট্রান্সমিশন টানেল আছে একটা, এটা অল হুইল ড্রাইভ মডেলগুলোর জন্য, বাট যেহেতু এটা ফ্রন্ট হুইল ড্রাইভ, কিন্তু শ্যাসি তো চেঞ্জ করতে পারবে না, সো ট্রান্সমিশন টানেলটা রাখা দরকারই ছিল। নাও আই ওয়ান্ট টু সি হাউ দিস কার ড্রাইভস, সো লেটস গো। গাড়িতে ক্যামেরাম্যান আর ক্রিয়েটর আছে, দরজা লাগায়নি বলতে হয়েছে, আর এখানে সাইন দিয়েছে, সো দ্যাট ইজ আ গুড থিং। অনেক কমপ্লিকেটেড ডিসপ্লে, আগেও বলেছি রিভিউ করার সময়। তো আমি এখন ডিসপ্লেটা স্পোর্ট মোডে দিয়েছি, আর এইখানে গাড়ির সব ইনফরমেশন দেখাচ্ছে, মানে অ্যাক্সিলারেটর দিলে কত হর্স পাওয়ার দিচ্ছে, কত টর্ক দিচ্ছে, সব শো করছে, ব্যাটারি ভোল্টেজ এবং এয়ার প্রেশারে কত চেঞ্জ হচ্ছে, যে আর ইঞ্জিন অয়েল টেম্পারেচার এবং ওয়াটার টেম্পারেচার দুটোই দেখাচ্ছে। দিস ইজ মাইন্ড ব্লোয়িং স্টাফ, দিস উইনস ইন মাই বুক। গাড়িটার ফার্স্ট ফিল স্পোর্ট মোডে অ্যাক্সেলারেশন খুব ভালো, এবং টর্কের ডেলিভারি থ্রু আউট দ্য পাওয়ার ব্যান্ড খুব ভালো। হ্যান্ডলিং ইজ প্রিসাইজ, কারণ এই গাড়িটার হুইল বেজ এ ক্লাসের থেকে একটু বাড়ানো হয়েছে, যাতে করে এই গুড হ্যান্ডলিং এবং গুড গ্রাউন্ড হোয়াটস দ্য ওয়ার্ড আপনার গ্রাউন্ড হাগিং টেকনোলজি। সো হিয়ার উই গো, স্পোর্ট মোডে ফুল পাওয়ার, প্রিটি গুড। আমরা এখন চলে যাব ইন্ডিভিজুয়াল মোডে, যে মোডটা নিয়ে আমি কথা বলতে চাই,
যেটা আগে একটা শো করতে আমার কথা বলা হয়নি, খালি বলতাম ইন্ডিভিজুয়াল মোড। বাট ইন্ডিভিজুয়াল মোডে ইউ ক্যান বেসিক্যালি সেট দ্য ড্রাইভিং টু স্পোর্ট অ্যান্ড আপনার ধরেন স্টিয়ারিংটা সফট চান, হার্ড চান না, তো স্টিয়ারিংটা আপনি কমফোর্টে রাখতে পারেন, তাহলে গাড়িটা জোরে চলবে আর স্টিয়ারিংটা লাইট থাকবে। অথবা আপনারা ড্রাইভিংটা কমফোর্ট দিতে পারেন বা স্টিয়ারিংটা স্পোর্ট দিতে পারেন, তাহলে স্টিয়ারিংটা হার্ড থাকবে কিন্তু ড্রাইভিংটা কমফোর্টে থাকবে। সো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মোডের একটা বড় প্লাস পয়েন্ট। আর ফর অল দ্য ট্রি হাগার্স ইকো মোড তো আছে। আই এম পার্সোনালি আ ট্রি হাগার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আই লাভ নেচার, আই লাভ দি এনভায়রনমেন্ট। সো ইয়া, এখন আমরা একটু কমফোর্ট মোডে দিই, ডিরেক্টলি দিয়ে আমরা প্যাডেল শিফটার ইউজ করি, গিয়ার বক্সের রেসপন্সটা দেখি, ভেরি কুইক, জাস্ট এজ ইউ এক্সপেক্ট দ্য জার্মান ম্যানুফ্যাকচারার্স টু বি। ছোট একটা কমপ্লেন আমি বলবো, এই গাড়ির টার্নিং রেডিয়াস ইজ নট দ্যাট গ্রেট, মানে আরেকটু বেটার হতে পারতো, কিন্তু ইউ ক্যান লিভ উইথ ইট। আর ওভারঅল ড্রাইভিং পজিশন, ভিউ, ড্রাইভিং ফিল ফ্যাক্টর, মানে ড্যাশবোর্ড ধরে লং ডিস্টেন্সে গাড়ি চালালে অ্যাম্পল equipment আছে, মানে nothing to complain about from a driver's point of view. Look at this baby go. This is a fast car. It's light on its feet and it handles great. আর যে ইঞ্জিন টেকনোলজিটা, এটা কিন্তু proprietary ইঞ্জিন টেকনোলজি from Nissan Renault, মানে 1.3 turbocharged engine. আর Mercedes have obviously tweaked it and tuned it. এটা চালিয়ে 2 লিটার পাওয়ারের মতো মনে হয়। ফ্রন্ট হুইল ড্রাইভ, কিন্তু একটু টেইল হ্যাপি, জোরে টার্ন নিয়ে ব্রেক করলে একটু টেইলটা পয়েন্ট করে টুয়ার্ডস দ্য ডিরেকশন ইউ ওয়ান্ট দ্য কার টু টার্ন ইন। সো অল ইন অল আই উড সাজেস্ট পিপল হু লাভ ড্রাইভিং টু ডেফিনেটলি গো ফর দিস কার। একদম গ্রিপ ছাড়ছে না। আমার সঙ্গে একজন আছে গাড়িতে, লেট মি আস্ক হিম, গ্রিপ কি ছাড়ছে? প্রপার ভয় যদি পেতে হয় তাহলে আমরা একটা ব্রেক টেস্ট করি, and then we will know how good the brakes are, because remember, power is nothing without control. That is good. এই গাড়িতে এত পাওয়ার যে জোরে টার্ন নিলে ইপিএস অন হয়ে যায়, স্টেবিলিটি কন্ট্রোল অন হয়ে যায়। So this car is fun on four wheels. Though it's a front wheel drive, but trust me, front wheel drive is best if you're learning how to drive, and it's best if you're not like a very good driver and you still want to drive quick. আর ফ্রন্ট হুইল ড্রাইভের মেইনটেনেন্স সবচেয়ে কম এবং পাওয়ার ডেলিভারি চাকায় সবচেয়ে ভালো। অল হুইল ড্রাইভ বা রেয়ার হুইল ড্রাইভে পাওয়ার লস হয় ইঞ্জিন থেকে যেতে যেতে। সো ফুল পাওয়ার পাচ্ছেন এবং ফুল ফানও পাচ্ছেন। গ্রেট কার। 0 to 100 টাইমিং দিলাম, ম্যানুফ্যাকচার যেরকম বলে ওরকমই। আজকে কিন্তু বেশি বুঝতে পারছেন বলি নাই, কারণ ওরা একটা ট্র্যাক করে। নাও লেটস হেড ব্যাক টু দ্য স্টুডিও। So now we move on to the favorite part of my show, where I get to answer all your stupid questions on the Facebook page থেকে। So what are the questions for today? বাংলাদেশে একটা মডেলই আনা হয় এটার, এটা হচ্ছে AMG লাইন, fully loaded with panoramic roof. Mercedes দুইটা এনেছে, বলেছে এই দুইটা সেল করার পরে নাও আনতে পারে, because the price is not as competitive, কারণ একটু টাকা বাড়লে মানুষ E ক্লাস কিনতে পারে আর একটু টাকা কমালে মানুষ C ক্লাস কিনতে পারে। Depends if you like a stylish car or if you like a run of the mill C class, যেটা 2011 থেকে না 12 না সরি 14 থেকে একই শেপ চালাচ্ছে, 13 থেকে 20 একই শেপ, and this is a complete redesign. If I were you and if I was stylish, I would go for this. এটাতে কি বাম্পার লাগানো যাবে? যদি লাগানো যায় এয়ারব্যাগস কি কাজ করবে না? Oh my god, why would you put a bumper in a Mercedes? মানে বাম্পার বলতে স্টিল বাম্পার, রাইট? ওকে, যদি আপনারা স্টিল বাম্পার লাগান আর স্টিল বাম্পারটা যদি অনেক জোরে বাড়ি খেয়ে যদি এয়ারব্যাগ সেন্সর পর্যন্ত যায়, তাহলে আমি একটু দেখাই। এয়ারব্যাগ সেন্সর ইউজুয়ালি এটার উপরে হয় বা চাকার ঠিক পিছনে হয় এখানে। সো এগুলা যদি হয় অনলি দেন এয়ারব্যাগটা বের হবে, এছাড়া না। আর সাইড ইম্প্যাক্টের জন্য অ্যাকচুয়ালি সাইডে লাগলে এয়ারব্যাগ বের হবে, সামনে লাগলে না। So yeah, I hope that answers your question. We hope you liked our episode of Driven's episode 3. Please like us on Facebook, subscribe to our YouTube channel, we need you, and follow our Instagram page for more regular updates. And on that note, we have to go. But মনে রাখবেন, জিডান যখন ফুটবল ওয়ার্ল্ড কাপ 2002-তে মাথা দিয়ে মারছিল, তখন ওই যে প্লেয়ারটা মার খেয়েছে, কি বলছে? বলছে মার্সিডিজ। Bye guys. Bye.